ওম শান্তি। আজকের তারিখ হলো 22 আগস্ট 2024। প্রাতঃমূর্লি ওম শান্তি, বাপদাদা মধুবন। আজকের মূর্লিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা সম্পূর্ণ কল্পে অলরাউন্ড পার্ট প্লে করেছ। এখন পার্ট সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরতে হবে। তো বাবা বলেছেন যে তোমরা সম্পূর্ণ গল্পে অলরাউন্ড পার্ট প্লে করেছো, আর এখন পার্ট আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমাদের ঘরে ফিরতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা নিজের ভাগ্যের মহিমা বর্ণনা কোন শব্দের দ্বারা করো? উত্তর, আমরা হলাম ব্রাহ্মণ শিখা মানে টিকি। আমাদের নিরাকার ভগবান বসে পড়ান। দুনিয়ায় মানুষ মানুষকে পড়ায়, কিন্তু আমাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তাহলে আমরা কতখানি ভাগ্যবান। তো বাবা বলেছেন যে আমরা হলাম ব্রাহ্মণ শিখা মানে যে টিকি, যেন ব্রাহ্মণ কুল যে সব থেকে উঁচু কুল। আমাদের নিরাকার ভগবান বসে পড়ান। দুনিয়ায় মানুষ ভগবান ভগবানকে পড়ায়, কিন্তু আমাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তাহলে আমরা কতখানি ভাগ্যবান। ওম শান্তি। আত্মারূপী রুহানি বাচ্চাদের আত্মাদের পিতা, রুহানি পিতা জিজ্ঞাসা করেছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজের ঘর শান্তিধাম স্মরণে আছে? ভুলে যাওনি তো? এখন 84 চক্র পূর্ণ হয়েছে। কিভাবে পুরো হয়েছে সে কথাও তোমরা বুঝেছ। সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত এমন করে আর কেউ জিজ্ঞাসা করে না। মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন, এবারে ঘরে ফিরবে তো, তাই না? ঘরে অর্থাৎ পরমধামে ফিরে গিয়ে সুখধামে আসতে হবে। এটা তো সুখধাম নয়, এ হলো পুরনো দুনিয়া, দুঃখধাম। সেটা হলো শান্তিধাম, সুখধাম। এখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে ফিরে যেতে হবে মুক্তিধাম। মুক্তিধাম বা শান্তিধাম যেন সামনে হাজির রয়েছে। সেটা হলো আত্মাদের নিবাস স্থান। তারপরে তোমরা নতুন বিশ্বে আসবে, যেখানে পবিত্রতা সুখ শান্তি হবে। এই কথা তো বুঝেছ, তাই না? এই গানও করো। বাবাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন, এই পতিত দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো। এখানে অনেক দুঃখ আছে, আমাদের সুখের দিন বলছে, আমাদের সুখের স্থানে নিয়ে চলো। স্মরণে আসে, স্বর্গের কথা সবাই স্মরণ করে। শরীর ত্যাগ করলেই বলা হয় স্বর্গে গমন করেছে। লেফট ফর হ্যাভেনলি অ্যাওয়ার্ড। কে লেফট করলো? আত্মা। শরীর তো যায় না, আত্মাই যায়। এখন তোমরা বাচ্চারাই শান্তিধাম সুখধামকে জানো, কেউ জানে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে নলেজ আছে শান্তিধাম কি এবং সুখধাম কি। তোমরা সুখধামে ছিলে, এখন আবার দুঃখধামে এসেছো। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর পার হয়েছে। এখন 5000 বছরের শেষ হতে কেবল কিছুদিনে বাকি। আচ্ছা, কিছুদিনে বাকি আছে। বাবা বাচ্চাদের স্মরণ করাতেই থাকেন। খুব সহজ কথা, এতে কনফিউজ হওয়ার দরকার নেই। আত্মা 84 জন্ম নিয়ে কিভাবে এই কথাও কেউ জানে না। লক্ষ বছরের কথা তো কারো পক্ষে মনে করা কঠিন। এই হলোই 5000 বছরের কথা। ব্যবসায়ীরা স্বস্তিকের চিহ্ন এঁকে রাখে হিসেবের খাতায়, তাকে গণেশ বলা হয়। গণেশের ছবিতে হাতির সুর দেখানো হয়। মানুষ টাকা খরচ করে চিত্র ইত্যাদি বানায়, একেই বলা হয় সময় নষ্ট। তোমাদের কত শক্তি ছিল সেসব দিন দিন বলছে, আমাদের কত শক্তি ছিল সেসব দিন দিন কমেছে। যেমন গাড়িতে পেট্রোল কমতে থাকে। এখন তো তোমরা দুর্বল হয়েছ। 5000 বছর পূর্বে ভারত কেমন ছিল? অপার সুখ ছিল, অফুরন্ত ধন ভাণ্ডার ছিল। এই রাজ্য তারা পেয়েছিলেন কিভাবে? রাজযোগের শিক্ষা নিয়েছিলেন। এতে যুদ্ধ ইত্যাদির কোনো ব্যাপার নেই। একেই বলা হয় জ্ঞানের অস্ত্র শস্ত্র। আর কোনো স্থূল কথা নেই। এ হলো জ্ঞানের অস্ত্র। এ হলো জ্ঞান বিজ্ঞান স্মরণ ও জ্ঞানের কত শক্তিশালী অস্ত্র শস্ত্র। সম্পূর্ণ বিশ্বে তোমরা রাজত্ব করো। দেবতাদের বলা হয় অহিংসক,
বাচ্চারা, এখন তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা প্রাপ্ত করছো। তোমরা জানো আমরা প্রতি 5000 বছরের পরে অসীম জগতের বাবার কাছ থেকে এই অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করছি। এ হলো আত্মার কথা, এতে স্থূল যুদ্ধের কোনো কথা নেই। আত্মা পতিত হয়েছে তাই সে পবিত্র হওয়ার জন্য বাবার আহ্বান করে। এখন বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এখন তো ঘরে ফিরতে হবে। এ হলো জীব আত্মাদের দুনিয়া, ওই হলো আত্মাদের দুনিয়া। পরম ধামকে জীব আত্মাদের দুনিয়া বলা হয় না। এই কথাটি ক্ষণে ক্ষণে স্মরণে থাকা উচিত। আমরা হলাম দূর দেশের নিবাসী, আমরা আত্মা, আমাদের নিবাস হলো ব্রহ্মাণ্ড। এই কথা যেন বুদ্ধিতে থাকে। এই আকাশ তত্ত্বের ওপরে যেখানে সূর্য চাঁদও থাকে না, আমরা ওখানকার অধিবাসী। এখানে পার্ট প্লে করতে এসেছি, 84 পার্ট প্লে করি। সবাই তো 84 জন্মগ্রহণ করতে পারে না, আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসে। আমরা হলাম অলরাউন্ডার, সর্বকর্ম সম্পন্নকারীকে অলরাউন্ডার বলা হয়। তোমরাও হলে অলরাউন্ডার, আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট আছে। এখন হলো এই চক্রের সমাপ্তি। তবু আত্মারা উপর থেকে নিচে আসতেই থাকে। অনেক বাচ্চা আছে যারা উপর থেকে নিচে আসতে থাকে, ফলে বৃদ্ধি হতেই থাকে। বাবা তোমাদের আমি সেই সোহম এর অর্থ বুঝিয়েছেন। তারা তো বলে দেয় আমি আত্মা, আমি পরমাত্মা। তারা তো ড্রামার আদি মধ্য অন্তের সময়কাল ইত্যাদি জানে না। তোমাদের বাবা বুঝিয়েছেন এই শরীরে তোমরা হলে এখন ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা তোমাদের অ্যাডাপ্ট করেছেন, পড়াচ্ছেন। সেই কথা তো স্মরণে থাকা উচিত, তাই না? বাবা আমাদের পড়াচ্ছেন, তিনি হলেন উঁচুর থেকে উঁচু ভগবান। সব আত্মারা এই ড্রামার সূত্রে বাঁধা। এখন তোমরা জানো আমরা শুরুতে দেবতা ছিলাম, তারপরে আমরা এই ক্ষত্রিয় ধর্মে আসি, অর্থাৎ সূর্যবংশী থেকে চন্দ্রবংশী হই। এতগুলি জন্ম হয়েছে, সেসব জানা উচিত। এই জ্ঞান প্রথমে তোমাদের একেবারে ছিল না। এখন বাবা বুঝিয়েছেন এ হলো বর্ণের ডিগবাজি খেলা, মানে বাজলি। এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, ব্রাহ্মণ থেকে দেবতা হবে। বিরাট রূপ দেখানো হয় না। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে কিভাবে আমরা নিচে নেমে ব্রাহ্মণ কুলে এসেছি, তারপরে আবার ডিটি ডিনাইস্টিতে মানে দেবী কুলে যাই। এখন তোমরা ব্রাহ্মণেরা হলে শিখা সবচেয়ে উঁচু থাকে। তোমাদের মতন উঁচু কুলের কে হবে? ভগবান বাবা এসে তোমাদের পড়াচ্ছেন। তোমরা কতখানি ভাগ্যশালী, কতখানি তোমরা হচ্ছে ভাগ্যশালী। নিজের ভাগ্যের কিছু মহিমা বর্ণনা তো করো। বাইরে তো সব মানুষদের পড়ায়। ইনি তো হলেন নিরাকার পিতা। ইনি কল্প একবারও এসে নলেজ দেন। পড়াশোনা তো প্রত্যেককেই করে। ব্যারিস্টারের নলেজ পড়ে ব্যারিস্টার হয়, তারা সবাই মানুষদের পড়ায়। এখন এ হলো ভগবানুবাজ। মানুষকে তো কখনো ভগবান বলা যায় না, তিনি তো হলেন নিরাকার। এখন এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের পড়ান। এই পড়াশোনা না সূক্ষ্ম বতনে হয় না মূল বতনে হয়। পড়াশোনা হয় শুধুমাত্র এখানে। এতে কনফিউজ হওয়ার কোনো কথা নেই। স্কুলে কখনো কোনো স্টুডেন্ট বলে কি আমরা কনফিউজ? আমাদের নিশ্চয় হয় না, বরং পড়াশোনা করে নিজের স্ট্যাটাস প্রাপ্ত করে। এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের আদিতে বিশ্বের মালিক হয়েছেন কিভাবে? নিশ্চয়ই বাবার দ্বারা। বাবা তো সত্য বলবেন, ভগবান কি কখনো ভুল বলবেন? খুব কঠিন পরীক্ষা। এই সময় হলো প্রজার উপরে প্রজাদের রাজত্ব, রাজা রানী নেই। সত্যযুগে ছিল, এখন কলিযুগের শেষ নেই। একেই বলা হয় পঞ্চায়েতি রাজ। গীতায় লিখে দেওয়া হয়েছে কৌরব ও পাণ্ডব। আত্মিক পাণ্ডা তো হলে তোমরা। সবাইকে আধ্যাত্মিক মানে রুহানি নিবাসের ঠিকানা বলে দাও। সেই গৃহ হলো তোমাদের অর্থাৎ আত্মাদের রুহানি নিবাস। রুহ আত্মা জন্ম নিয়ে পার্ট প্লে করে, এইসব কথা তোমরা ছাড়া আর কেউ জানে না। ঋষি মুনি ইত্যাদি কেউ রচয়িতার পরিচয় জানে না, রচনার আদি মধ্য অন্তের কথাও জানে না। লক্ষ বছর বলে দিয়েছে, কিন্তু সেসবের কোনো পুরো হিসেব নেই। অর্ধেকও হতে পারে না।
পুরো অর্ধেক সুখধাম, তারপরে পুরো অর্ধেক দুঃখধাম। এটা হলো পতিত দুনিয়া, বিশেষ অপবিত্র, আর সেটা হলো 22 মানা পবিত্র। বাবা হলেন কত উঁচু থেকে উঁচু, কিন্তু কত সাধারণ থাকেন। কোনো বিশিষ্ট ব্যক্তি বা অফিসারদের বাবার সঙ্গে সাক্ষাৎ হলে তারা বাবাকে কত রিগার্ড দিয়ে থাকে। পতিত দুনিয়ায় পতিত মানুষ পতিতদের দর্শন করে পবিত্র হলেন গুপ্ত। বাইরে কিছুই দেখা যায় না। বাবাকে বলা হয় নলেজফুল, ব্লিসফুল, সকল বিষয়ে ফুল, তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। প্রতিটি মানুষের পজিশনের মহিমা হলো আলাদা আলাদা। মন্ত্রীকে মন্ত্রী, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হয়। ইনি তো হলেন উচ্চ থেকে উচ্চ ভগবান। সবচেয়ে উঁচু পজিশন হলো নিরাকার বাবার। আমরা যার সন্তান, সেখানে আমরা সবাই বাবার সঙ্গে পরমধামে বাস করি। ওটা হলো নিবাস স্থল। এখানে সবার নিজের নিজের পার্ট রয়েছে। কেউ এক জন্মের পার্ট প্লে করেও ফিরে যায়। বাবা বোঝান, এ হলো মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি বৃক্ষ, একের সাথে অপরটি মিলবে না। আত্মা তো সবই এক রকম, তবে একে অপরের সঙ্গে শরীরের মিল নেই। নাটকেও দেখানো হয় যে এক রকমের দুটি চেহারা হলে কতখানি কনফিউশন হয়। দুজনের মধ্যে আমার স্বামীকে, আর এক হলো অসীম জগতিক খেলা। একে অপরের সঙ্গে কোনো মিলও নেই। প্রত্যেকের ফিচার্স আলাদা। আয়ু যদিও একই রকমের হয়, কিন্তু ফিচার্স একরকম হয় না। প্রত্যেক জন্মে ফিচার্স বদলে যায়। কত বিশাল এই অসীম জাগতিক নাটক! অতএব ড্রামার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত, তাই না? সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। প্রত্যেককে ড্রামাতে যা পার্ট আছে সেই পার্টই সে প্লে করবে। ড্রামায় কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। যার যেটা পার্ট তাকে সেটাই প্লে করতে হবে, কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। অসীম জাগতিক ড্রামা যে জন্মগ্রহণ করতেই থাকে। সবার ফিচার্স আলাদা, কত রকমের ভ্যারাইটি ফিচার্স এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধির দ্বারা বোধগম্য হয়। কোনো বই ইত্যাদি নেই। গীতার ভগবান হাতে গীতা নিয়ে আসেন নাকি? তিনি তো হলেন জ্ঞানের সাগর। বই নিয়ে থোড়াই আসবেন। বইপত্র ইত্যাদি ভক্তি মার্গে তৈরি হয়। সুতরাং এইসব ড্রামায় নির্ধারিত রয়েছে। একে এক সেকেন্ড মিলবে না অন্য সেকেন্ডের সঙ্গে। বাচ্চারা, তোমাদের তো সব বোঝানো হয়েছে। চক্র পূর্ণ হয়ে আবার নতুন করে শুরু হবে। এখন তোমরা পড়ছো বাবাকে, তোমরা জেনেছ, রচনার কথাও জেনেছ। মূল বতন থেকে এখানে আসো পার্ট প্লে করতে। কত বিশাল এই স্টেজ! এর কোনো মাপ হতে পারে না, কেউ পৌঁছাতে পারে না। সাগর ও আকাশের কোনো শেষ নেই, তাই অনন্ত বলা হয়েছে। আগে এত চেষ্টা ছিল না, এখন চেষ্টা করে। সায়েন্স তো এখনকার। তারপরে আবার কবে শুরু হবে? যখন তাদের পার্ট হবে। অতএব এত সব কথা কি শাস্ত্রে আছে? বলছেন, যিনি শোনাচ্ছেন তার নাম না দিয়ে যিনি শুনছেন তার নাম লিখে দিয়েছে। এই আত্মাটি কালো, ওই আত্মাটি ফর্সা বা সুন্দর। অসুন্দর কালো আত্মাটি এনার দ্বারা শুনে সুন্দর হয়েছে। নলেজ দ্বারা কত উঁচু পদের প্রাপ্তি হয়। এ হলো গীতা পাঠশালা। ভগবান রাজযোগ শেখান অমরপুরীর জন্য, তাই একে অমর কথা বলা হয়। নিশ্চয়ই সঙ্গম যুগে শুনিয়েছিলেন। যারা কল্পপূর্বে পড়েছে তারাই আবার এসে পড়বে এবং নম্বর অনুসারে পদমর্যাদা প্রাপ্ত করবে। তোমরা এখানে কতবার এসেছো? অসংখ্যবার। কেউ যদি জিজ্ঞাসা করে এই নাটক কবে থেকে শুরু হয়েছে, তোমরা বলবে নাটক তো অনাদিভাবে চলে আসছে, গণনা করার কথাই নেই, জিজ্ঞাসা করার ভাবনাও আসে না। শাস্ত্রের সবই হলো ভক্তি মার্গের গল্প কাহিনী, যা পাঠ করা হয়। এখানে তো অনেক ভাষা রয়েছে। সত্যযুগে বহু ভাষা ইত্যাদি হয় না। এক ধর্ম, এক ভাষা, এক রাজ্যের তোমরা স্থাপনা করছো। তারা তো শান্তি স্থাপনের পরামর্শদাতাকে পুরস্কার দেয়। শিব বাবা তোমাদের সম্পূর্ণ বিশ্বে শান্তি স্থাপন করার পরামর্শ দেন। তাকে তোমরা কি প্রাইজ দেবে?
তিনি তো তোমাদেরকে প্রাইজ দেন, কিছু নেন না। এইসব কথা বুঝতে হবে। গতকালের কথা যেন যখন তাদের রাজত্ব ছিল, এখন তো থাকার জায়গা নেই, সেখানে তো 2-3 তলা তৈরি করার প্রয়োজন নেই, কাঠ ইত্যাদির প্রয়োজন নেই, সেখানে তো ঘর বাড়ি সোনা রূপা দিয়ে তৈরি হয়, সায়েন্সের শক্তিতে চট করে বাড়ি তৈরি হয়। এখানে তো সায়েন্স যেমন সুখের তেমনই দুঃখের, এর দ্বারা পুরো দুনিয়া ধ্বংস হবে। একেই বলে ফল অফ পম্পেয়া। পম্পেয়া নগরীর পতন যেমন ঘটেছিল, মায়ার কতই না জাঁকজমক পম্প। ধনীদের জন্য এই দুনিয়াটাই হলো স্বর্গ। যারা ধনী তারা ভাবে এটাই তো স্বর্গ, তাই তারা তোমাদের কথা শোনে না। আগে তোমরাও জানতে না, এখানে বাবা এসে ডাইরেক্ট তোমাদের পড়াচ্ছেন। বাইরে তো যদিও বাচ্চারাই পড়ায়, মিত্র আত্মীয় স্বজন সবার কথাই স্মরণে আসে। এখানে তো বাবা বসে বোঝান, 3 দিন তোমরা স্মরণে যাত্রায় পাকা হতে থাকবে। তখন তোমাদের আর কিছুই স্মরণে আসবে না, শুধু ঘর পরমধাম এবং রাজধানীর সুখধাম কথাই স্মরণে আসবে। তখন এই চাকরি ইত্যাদির কথা মনে থাকবে না। এমনভাবে মরবে যেন বসে বসে হার্ট ফেল হবে। দুঃখের কথাই নেই, হাসপাতাল ইত্যাদি তো কিছুই থাকবে না। বাবাকে জেনে গেলে স্বর্গের অধিকারী হয়ে যায়। তোমাদের তো অধিকার আছে, সবার নেই, কারণ স্বর্গে তো সবাই আসবে না, তাই না? বাবা স্বর্গে তো সবাই আর আসবে না, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, আধ্যাত্মিক পাণ্ডা হয়ে সবাইকে আত্মিক নিবাসের ঠিকানা বলে দিতে হবে। আধ্যাত্মিক পাণ্ডা হয়ে সবাইকে আত্মিক নিবাসের ঠিকানা বলে দিতে হবে। জ্ঞান এবং যোগের অস্ত্রশস্ত্র দ্বারা সমগ্র বিশ্বে রাজত্ব করতে হবে। জ্ঞান এবং যোগের অস্ত্রশস্ত্র দ্বারা সমগ্র বিশ্বে রাজত্ব করতে হবে। ডবল অহিংসক হতে হবে। 2, 84 জন্মের অলরাউন্ডার ভূমিকা পালনকারী আত্মাদের বর্তমানে অলরাউন্ডার হতে হবে। 84 জন্মের অলরাউন্ডার ভূমিকা পালনকারী আত্মাদের বর্তমানে অলরাউন্ডার হতে হবে। সব রকমের কাজ করতে হবে। অসীম জাগতিক ভ্যারাইটি ড্রামায় প্রত্যেক অভিনেতার পাঠ দেখে প্রফুল্লিত থাকতে হবে। বরদান, অবিনাশী উৎসাহ উদ্দীপনার দ্বারা তুফানকে তোহফা উপহার বানানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। অবিনাশী উৎসাহ উদ্দীপনার দ্বারা তুফানকে তোহফা উপহার বানানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব। স্পষ্টীকরণ, উৎসাহ উদ্দীপনাই হলো ব্রাহ্মণদের উড়ন্ত কলার ডানা। উৎসাহ উদ্দীপনাই হলো ব্রাহ্মণদের উড়ন্ত কলার ডানা। এই ডানার উপর ভর করে উঠতে থাকো। এই উৎসাহ উদ্দীপনাই হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য সবথেকে বড় শক্তি। নিরস জীবন নয়, উৎসাহ উদ্দীপনার রস সদাই থাকে। উৎসাহ উদ্দীপনা মুশকিলকেও সহজ করে দেয়। তাদের হৃদয় কখনো বিদীর্ণ হয় না। উৎসাহ তুফানকে তোহফা বানিয়ে দেয়। উৎসাহ যে কোনো পরীক্ষা বা সমস্যাকে মনোরঞ্জন অনুভব করায়। উৎসাহ তুফানকে তোহফা বানিয়ে দেয়। উৎসাহ যে কোনো পরীক্ষা বা সমস্যাকে মনোরঞ্জন অনুভব করায়। এরকম অবিনাশী উৎসাহ উদ্দীপনাতে যারা থাকে তারাই হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এরকম অবিনাশী উৎসাহ উদ্দীপনাতে যারা থাকে তারাই হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ। স্লোগান, শান্তির সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখো, তাহলে অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে। শান্তির সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখো, তাহলে অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।